হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো এই ভিডিওটার মধ্যে কথা বলবো শাকিব খানের আপকামিং সিনেমা রাজকুমার নিয়ে, যেটা কিন্তু আজকে অফিসিয়াল একটা পোস্টার কিন্তু রিলিজ হয়েছে। তো এই পোস্টারটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে, বাট তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম রিভিউ রিয়াকশনস অনেক রকম আপডেটস তোমার চ্যানেলটার মধ্যে পেয়ে থাকবে, এবং নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো শাকিব খানের এই রাজকুমারের যে আজকে পোস্টার আসবে সেটার কিন্তু আগে থেকে কোথাও কোনো খবর কিন্তু ছিল না। তো আমি বিকাল থেকে দেখলাম যে সোশ্যাল মিডিয়া সাইটে কিছু কিছু পেজে হঠাৎ করে দেখি রাজকুমারের একটা পোস্টার অনেক শেয়ার হচ্ছে। তো আমি ভাবলাম যে এটা হয়তো ফ্যানমেড পোস্টার হবে, কারণ এরকম তুফান, রাজকুমারের এরকম আপকামিং অনেক সিনেমার এরকম ফ্যানমেড পোস্টার আজকাল অনেক বেরোচ্ছে। তো পোস্টারটা দেখে আমি ফ্যানমেড পোস্টারই প্রথমে ভেবেছিলাম, তো সেজন্য আমি সেরকম অতটা বিশ্বাস করিনি। বাট যখন দেখলাম যে শাকিব খানের প্রোফাইল থেকে তিনি নিজেই এই পোস্টারটা শেয়ার করেছে, তখন আমি বুঝলাম যে হ্যাঁ, এটা রাজকুমারের অফিসিয়াল ফার্স্ট পোস্টার, যেটা আজকে বেরিয়ে গেছে। এবং সিরিয়াসলি বলছি, মানে পোস্টারটা দেখে একদমই সেরকম মনে হচ্ছে না যে এটা রাজকুমার মুভির একটা পোস্টার। মানে রাজকুমারের একদম ফার্স্ট লুক যেরকম বেরিয়েছিল আগের বছরে, যেটা দেখে একটা মানে ফিল্মটার ব্যাপারে একটা এক্সাইটমেন্ট, একটা আগ্রহ তৈরি হয়েছিল, এই পোস্টারটা দেখে কিন্তু সেরকম মানে একটা জোশ বা সেরকম একটা ব্যাপার কিন্তু মনে হচ্ছে না। কারণ পোস্টারটা দেখে ফার্স্ট অফ অল মানে ফিল্মের ব্যাপারে কোনো আইডিয়া বা ফিল্মের কোনো রেফারেন্স সেরকম কিন্তু পাওয়া যাচ্ছে না, যদিও বা আমরা গল্পটা মোটামুটি জানি যে কীরকম হতে চলেছে। বাট এই যে একটা ব্যাপার হয় না, একটা ফিল্মের যদি ফার্স্ট লুক বা ফার্স্ট পোস্টার এসে যদি দর্শকদের আগ্রহ না বাড়িয়ে দেন, দর্শকদের এক্সাইটমেন্ট না বাড়িয়ে দেয় ফিল্মটা দেখার, তাহলে কিন্তু সেখানে অনেকটাই ফিল্মটার কিন্তু ক্ষতি হয়। যদিও বা এটা ফার্স্ট পোস্টার, সেটা দিয়ে বিচার করা উচিত না। তো এখানে পোস্টারটার মধ্যে শাকিব খানের আমরা লুকটা দেখতে পাচ্ছি, তার একটা ফার্স্ট লুক পোস্টারটার মধ্যে বেরিয়েছে, এবং তাছাড়া এখানে আমরা আমেরিকার কিছু পিকচার দেখতে পাবো, ইউনাইটেড স্টেটসের। তো গল্পটা যতদূর আমি মানে জানি এখন অবধি বিভিন্ন আর্টিকেল থেকে পড়ে, যে শাকিব খানের যে ক্যারেক্টারটা, তিনি বিদেশে যাওয়ার জন্য প্রচণ্ড রকম আগ্রহ থাকবে, তিনি বিদেশে যাওয়ার জন্য রকম চেষ্টা করবে, এবং বিদেশে গিয়ে তার স্ট্রাগলটা কীরকম হয়, তার ওখানে জার্নিটা কীরকম হয়, তার গল্পটা কীরকম হয়, এবং তিনি ওখানে গিয়ে যখন নিজের দেশের ব্যাপারে বুঝতে পারবেন, নিজের দেশকে যখন মিস করবেন, সেই জিনিসগুলো নিয়েই রাজকুমারের এখানে গল্পটা কিন্তু বানানো হয়েছে। বাট পোস্টারটা দেখে না, মানে সত্যি বলছি, আমার ঠিক সেরকম মানে জুৎসই বা সেরকম মানে দেখে একটা ওই এক্সাইটমেন্ট ব্যাপারটা কিন্তু আসছে না, যেটা মানে অ্যাটলিস্ট প্রিয়তমার পোস্টারগুলোতে দেখে যেরকম মনে হয়েছিল, বা প্রিয়তমার যে ফার্স্ট পোস্টারটা এসেছিলো সেটা দেখে যেরকম একটা মানে মনে হয়েছিল যে না, ফিল্মটার মধ্যে কিছু একটা হতে চলেছে, কিছু একটা আমরা দেখতে চলেছি। রাজকুমারের এই পোস্টারটার মধ্যে কিন্তু সেরকম সেই ব্যাপারটা কিন্তু পেলাম না। এবার এটা কিন্তু ব্যক্তিগত আমার মতামত, অনেকের কাছে হয়তো পোস্টারটা ভালো লাগতেও পারে, আবার মানে অনেকের কাছে হয়তো নাও লাগতে পারে। বাট সত্যি কথা বলছি, আমার কিন্তু পোস্টারটা মানে দেখে রীতিমতো হতাশ হলাম, রীতিমতো মানে যে আশা এতদিন ধরে ছিল যে একটা জবরদস্ত পোস্টার দেখতে পাবো, যেটা তুফানের যেরকম ফার্স্ট লুক আমরা দেখতে পেয়েছিলাম, বা তুফানের যে পোস্টারটা এসেছিলো সেটা দেখে যে একটা এক্সাইটমেন্ট তৈরি হয়েছিল ফিল্মটা নিয়ে, এই পোস্টারটা দেখে কিন্তু মানে ঠিক সেরকম ব্যাপারটা জুৎসই হলো না। অ্যাটলিস্ট দর্দের যে ফার্স্ট লুকটা, ফার্স্ট পোস্টারটা ছিল, সেটাও কিন্তু রীতিমতো মানে ফাটাফাটি ছিল। বাট রাজকুমারের এই পোস্টারটা খুব ঠান্ডা টাইপের আমার লাগলো। এবার দেখা যাক আরও কিছু পোস্টার আসলে বুঝতে পারবো যে ফিল্মটার মানে দেখার সেই আগ্রহটা দর্শকদের মধ্যে কীরকম থাকবে। বাট নো ডাউট দর্শকদের মধ্যে এই ফিল্মটা নিয়ে আগ্রহ অবশ্যই থাকবে, কারণ প্রিয়তমার বিগেস্ট মানে জুটি হিমেল আশরাফ, আরশাদ আদনান এবং শাকিব খানের তিনজন একসাথে আবার রাজকুমার মুভিতে ফিরছে। তো ঈদের শাকিব খানের মুভি মানে সেটা তো চলবে, নো ডাউট। বাট পোস্টারটা মানে আমার ঠিক কীরকম মানে আর একটু হয়তো বেটার হতে পারতাম এরকম মনে হচ্ছে। তোমরা জানিও তোমাদের এই রাজকুমারের পোস্টারটা কীরকম লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।